দেশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। বিএনপি সরকার হাজার চেষ্টা করলেও দুর্ভিক্ষ কমাতে পারবে না। সবার কাছে আমার বিচার, আমি 60 লক্ষ টাকার উপরে, আমার 60 লক্ষ টাকার উপরে ব্যাংকে আমানত আছে। আমি এই রমজান মাসে 5,000 টাকা আমি পেয়েছি, আমার এই 5,000 টাকা চেক পাস করে নাই। এই মুহূর্তে প্রত্যেকটা জনগণের উচিত দলমত নির্বিশেষে এই 18 মাস যারা দেশটাকে ধ্বংস করেছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টাকে গ্রেফতার করা এবং সঠিক তদন্ত করা আসলেই কত হাজার কোটি টাকা এরা বিদেশে পাচার করেছে। আপনার টাকা ব্যাংকে রাখছেন, টাকা গায়েব। বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছি, আমরা অপরাধ করে ফেলছি। এই দেখেন তার প্রমাণ, আমাদের পরিশ্রমের টাকা আমরা ব্যাংকে রাখছিলাম চোরের ভয়ে। আজকে বড় চোর হয়ে দাঁড়াইছে বাংলাদেশ ব্যাংক। অনেকে বলে টাকা শেখ হাসিনা নিয়ে গেছে, কিন্তু 6 মাস আগে যারা টাকা ব্যাংকে রাখছে তারা টাকা উত্তোলন করতে পারছে না। এই 6 মাস আগে ভাই আমার যদি আগের টাকা হইতো, যে টাকা কেউ মেরে চলে গেছে, আমি মানতাম যে আমার টাকা নাই এখন পরে দিবে। 6 মাস আগের টাকা আপনার ব্যাংকে লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? 6 মাস আগে কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল? সেই টাকা কেন বাংলাদেশের ব্যাংকে নাই? জনগণ কান্নাকাটি করে বাংলাদেশ ব্যাংকের সামনে ভিড় করছে, টাকা উঠাইতে পারে না। শেখ হাসিনা সরকার ক্ষমতার পতনের পর 200 ভরি গোল্ড একজন গ্রাহক ব্যাংকে রাখছে, তার স্বর্ণ গায়েব। স্বর্ণ বাসায় রাখবেন, সন্ত্রাসীদের হামলা, বাসার কাউকে হত্যা করে স্বর্ণ লুটপাট। স্বর্ণ পরে রাস্তায় যাবেন, ছিনতাইয়ের মুখোমুখি। এরপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট, একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া, ধর্ষণের উত্থান, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ। এই ইউনূস পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ দেশটাকে ধ্বংস করে গেছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, যদি এরা কোনো রকম এয়ারপোর্ট ক্রস করে, কোনো অবস্থাতেই এই উপদেষ্টারা দেশে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। আসিফ নজরুল, ডক্টর ইউনূস, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রেদাওয়ানা হাসান, ফারুকি, যারা ডুয়েল সিটিজেন, বিদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক, তারা কেউ আর বাংলাদেশে ফেরার আশা করে না। কেন ইউনূসকে এই বিএনপি পাহারা দিচ্ছে অথবা কিছু বলছে না, সেটা বিএনপি জানে। যদিও এর পিছনে রহস্য আছে, কারণ বিএনপি সেফ এক্সিটের প্রত্যাশা দিয়েছে বলেই ইউনূস বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করেছে। এখন সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। আপনার দেশ, আপনার ঘরে খাবার শেষ হওয়ার আগে এদেরকে অ্যারেস্টের ব্যবস্থা করা। এখনই আপনারা ঐক্যবদ্ধ হন, এদের ধরুন। এরা হাজার কোটি টাকা পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা।